নিষেধাজ্ঞায় আনা সব অভিযোগ মিথ্যা দাবি করে প্রমাণ করতে যুক্তরাষ্ট্রের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ। দাবি করলেন, সেনাবাহিনীর কেনাকাটায় কোনো দুর্নীতি হয়নি, ভাইদেরও দেননি কোনো সুবিধা। এমন নিষেধাজ্ঞাকে তাই উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পরিবার সহ নানা কারণে সবসময় আলোচিত ছিলেন সেনাবাহিনীর সাবেক জেনারেল আজিজ আহমেদ। ৩ বছর আগে অবসরে গেলেও আবার আলোচনায় মার্কিন নিষেধাজ্ঞায় পড়ে। দুর্নীতির কারণে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিক্রিয়ায় গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আমার ইনস্ট্যান্ট যে রিঅ্যাকশনটা হলো, আমি অবাক হয়েছি। আজিজ আহমেদের দাবি, আল জাজিরার মিথ্যা ডকুমেন্টারিতে আনা অভিযোগের ভিত্তিতেই এই নিষেধাজ্ঞা। যদিও সেনাবাহিনীতে কেনাকাটায় দুর্নীতি ও ভাইদের সুবিধা দেওয়ার কোনো প্রমাণ দেখাতে পারেনি কেউ। আমার কোনো ভাইকে বিজিবিতে বা সেনাবাহিনীতে একটা কন্ট্রাক্টও দেয়নি। আমি তো এখন ইউনিফর্মে নাই, এটা যে কেউ দেখতে পারে, ভেরিফাই। আমি একটা কন্ট্রাক্টও দিইনি। তো যেখানে কন্ট্রাক্টই দেয় নাই সেখানে করাপশন করার প্রশ্নই কেন আসবে? সাবেক এই জেনারেল বলছেন, অবসরে যাওয়ার ৩ বছর পর এই নিষেধাজ্ঞা উদ্দেশ্য প্রণোদিত। এটাই হলো অনাকাঙ্ক্ষিত, এবং এটা নিশ্চয়ই হয়তো কোনো উদ্দেশ্য নিয়ে করেছে। টার্গেটটাকে এটি আমার হলো যে ইয়াটা নাই, না হলে এই ৩ বছর পরে এরকম একটা জিনিস করার কারণটা কি? ভবিষ্যতে রাজনীতিতে নামা বা রাষ্ট্রদূত হওয়ার কোনো ইচ্ছা নেই জানিয়ে নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেন জেনারেল আজিজ। তার দাবি, যুক্তরাষ্ট্রে তার কিছুই নেই, তাই এই নিষেধাজ্ঞা অযৌক্তিক। না আছে হলো যে অন্য কোনো হলো যে লবিং, না আছে হলো অন্য কোনো কানেকশন বা ইয়াতে, তো এটা তো কোনো কিছুতে না। আমাকে এটা দিল, দিয়া হলো যে হট দেয়ার এইচবি, আমি আমেরিকাতে আমাকে ঢুকতে দিল, আমি গেলাম। আজিজ আহমেদের দাবি, এমন নিষেধাজ্ঞাকে পাত্তা না দিতে পরামর্শ দিয়েছেন সবাই। আমার কাছে দেশবাসী কি ভাবলো, ওরা কি করে, আই ডোন্ট কেয়ার। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।